তারা হয়তোবা ক্ষমতায় চলে এসেছে, বিএনপির কথা বলছি। এভাবে রাজনীতি করলে জনগণ তাদের লাল কার্ড দেখাইতে দ্বিধাবোধ করবে না। প্রিয় বন্ধুরা, আজকে একটা ঘটনা বলবো, সেই ঘটনা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনার লোম খাড়া হয়ে যাবে। চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর হাতের কবজি কেটে নিল বিএনপির একজন কর্মী। চাঁদা না দেওয়ায়, হ্যাঁ, চাঁদা চেয়েছিল, ওনার পরিমাণ মতো চাঁদা না দেওয়ায় হাতের কবজি কেটে নিয়েছে। হ্যাঁ, মানে তাকে পঙ্গু করে দিয়েছে। হাতের কবজি মানে হাত এখান থেকে কেটে নিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলেছে বিএনপির একজন কর্মী। আপনারা চিন্তা করেন যে এরা রাজনীতি করে কিভাবে রাজনীতি করে, আর এদের রাজনীতি এভাবে যদি চলতে থাকে, বাংলাদেশের জনগণের উপরে যদি বুলডোজার এভাবে চলতে থাকে, তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু তাদেরকে লাল কার্ড দেখাইতেও দ্বিধাবোধ করবে না, লাল কার্ড দেখিয়ে দিবে। বাংলার জনগণের উচিত তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া। এখনো তারা কিন্তু ক্ষমতায় আসে নেই, আমি বলছি বিএনপির কথা, এখনো তারা ক্ষমতায় আসে নেই। তারপরেও তাদের নেতা নেত্রীরা, মানে শ্রেষ্ঠ নেতা যারা আছে, ফখরুল সাহেবের নামে কিন্তু এখনো চাঁদাবাজি শুনি নাই, কিন্তু যারা শ্রেষ্ঠ নেতা আছে, পাতি নেতা আছে, তাদের ঘাপানে বাংলার জনগণ বা বাংলার ব্যবসায়ীরা একদম পিষে যাচ্ছে। মানে তাদের অত্যাচারে বাংলার জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। এই চলুন আজকে একটা ঘটনা বলি, নোয়াখালীর একটা ঘটনা। যারা নোয়াখালীর বাসিন্দা আছেন তারা হয়তো চিনবেন। এই ঘটনাটি ঘটেছে নোয়াখালীর দ্বীপ উপজেলায়, হাতিয়ায়। নোয়াখালীর দ্বীপ উপজেলায় যে হাতিয়া আছে, সেই হাতিয়ায় ঘটনাটি ঘটেছে। দাবিকৃত চাঁদা না পেয়ে মোহাম্মদ নবির উদ্দিন, ৬০ বছর তার বয়স, ব্যবসায়ীর হাতের কবজি কেটে নিয়েছে বিএনপির এক কর্মী। বুধবার ২৮ মে রাত ১১টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের হাতিয়া বাজারে এই ঘটনা ঘটে। এই ভুক্তভোগী যে নবীর মিয়া, ৬০ বছর যার বয়স, তিনি এখন পঙ্গু হাসপাতালে, সেই নোয়াখালী পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। হামলার শিকার নবির উদ্দিনের ছেলে আবু সাইদ সাংবাদিকদের জানিয়েছে, বিএনপির এক কর্মী, তার নাম ফারুক খলিফা, কুরবানির ঈদকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়া হাট ইজারা নিয়েছিল এই ফারুক খলিফা। বিএনপির কর্মী ফারুক খলিফা হাট ইজারা নিয়েছে সরকারের কাছ থেকে। কিন্তু হাট ইজারা নিলে হাটের একটা নির্দিষ্ট জায়গা থাকে কিন্তু, হ্যাঁ, যে হয়তো ১ একর বা ২ একর একটা নির্দিষ্ট জায়গা থাকে এবং চারপাশ দিয়ে বাঁশ গাড়া থাকে, যে এর মধ্যেই গরু ছাগল রাখতে হবে। এর মধ্যে যত গরু ছাগল রাখবে, এটা খাজনা দিয়ে বা বিক্রির পরে খাজনা দিয়ে গরু বা ছাগল ক্রেতার কাছে হস্তান্তর করতে হবে। এটাই কিন্তু একটা গরুর হাটের বৈশিষ্ট্য বা নিয়ম। সাংবাদিকদের কাছ থেকে যতটুকু জানতে পারছি, যে গরুর হাটে গরু ফ্লাপ হয়ে যাওয়ার পরে, মানে পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে আর জায়গা না থাকলে, ওইখানে যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ীদের দোকানের সামনে সামনে বাঁশ গেড়ে তারা একটা স্থান করে দেন, যে এখানে গরু বিক্রি করো এবং আমাদের কিছু টাকা দিয়ে যাও। এটা হচ্ছে মানে ওই দেশের বা ওই এলাকার ব্যবসায়ীদের একটা সিস্টেম বা বৈশিষ্ট্য। এখানে যে ফারুক খলিফা নবির উদ্দিনের দোকানের সামনে যে গরু বিক্রি করেছিল, নবির উদ্দিনের কাছে গিয়ে টাকা চায়, চাঁদার টাকা চায়, যে তোমাকে এই গরু বিক্রির জন্য বা তোমার দোকানের সামনে যে ৪-৫টা গরু বিক্রি হয়েছে, এই জন্য ৫০,০০০ টাকা দিতে হবে। কিন্তু নবির উদ্দিন তিনি দিতে অস্বীকৃতি জানায়। এই নবির উদ্দিন টাকা দিতে অস্বীকৃতি জানায়। এখানেই বিপত্তি বাদে বিএনপি নেতা তার সান্ডপণ্ড নিয়ে এসে এই নবির উদ্দিনের হাতের একটা কবজি কেটে নিয়ে যায়। তার ক্ষমতা বলে, তার যে রাজত্ব পেয়েছে, তিনি যে রাজত্ব পেয়েছে, তার রাজত্বর বলে এই নবির উদ্দিনের একটা হাত, ৬০ বছর বয়স, এই ৬০ বছর বয়সে নবির উদ্দিনের ৬০ বছর বয়স যে ভুক্তভোগী ব্যক্তি, তার বয়স হচ্ছে ৬০ বছর। ৬০ বছরের বৃদ্ধর হাত কেটে নেয়, ব্যবসায়ীর হাত কেটে নেয় ৪৫ বছরের একটা লম্পট, একটা বেয়াদব, একটা চাঁদাবাজ ফারুক খলিফা। এই ফারুক খলিফার বয়স হচ্ছে ৪৫ বছর। আপনারা দেখেছেন যে বিএনপির রাজনীতি কিছু কিছু জায়গায়, হ্যাঁ, কিছু কিছু নেতা নেত্রী বা কিছু কিছু পাতি নেতা নেত্রী, তারা তারা চিন্তা করেছে বা তারা মনে করে এমনই, যে তারা যেন স্বর্ণের যুগে পৌঁছে গিয়েছে। অর্থাৎ তাদের কথার ব্যতিরেকে কেউ চললে তাকে হয়তোবা হত্যাকাণ্ডের শিকার হতে হবে বা খুন হইতে হবে, বা হয়তোবা হাতের কবজি থাকবে না বা পায়ের রক কেটে দেবে। এটাই কি রাজনীতি বাংলাদেশের? এইটাই কি রাজনীতি? এই রাজনীতি যদি বাংলাদেশে চলে, তাহলে বাংলাদেশের রাজনৈতিক যে নেতা নেত্রীরা আছে, তাদের জন্য খুবই একটা খারাপ বার্তা বয়ে আনবে। তাদের জন্য ভবিষ্যতে খারাপ একটা দুঃসংবাদ আছে। এই ধরনের রাজনীতি যারা মনে ধারণ করে বা এই ধরনের রাজনীতিকে যারা প্রশ্রয় দেয়, তাদেরকে বাংলার জনগণ একত্রিত হয়ে উত্তম মাধ্যম দিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। রাজনীতি করতে হবে বাংলার জনগণের জন্য। আপনি রাজনীতি করতে চান, মনে করতে হবে যে আপনি বাংলার জনগণকে খেদমত করতে এসেছেন, কিন্তু খেদমতের নামে আপনার আখের গোছাবেন এবং আপনার আখের গোছাতে যদি কেউ বাধা দেয়, তাকে আপনি শেষ করে দিবেন। দিস ইজ নট পলিটিক্স।